লন্ডনের বৈঠক পছন্দ না হয় আলোচনায় আসেনি একটি দল, বলছে মির্জা ফখরুল। গরু ক্ষেতের ফসল খেয়েছে এমন অভিযোগে মাকে মারপিটের পর ছেলেকে হত্যা। জানাবো হাতে হাত রেখে কি বার্তা দিলেন সালাউদ্দিন তাহের নাহিদ। জানাবো ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্র কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরো 5 সদস্য গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। লন্ডন বৈঠক পছন্দ না হয় আলোচনায় আসেনি একটি দল, বলছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। এই কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মঙ্গলবার তারা হাজির হয়নি। মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভাজনে না গিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এটা অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই, তাই তাদের অনেক গুরুত্ব। নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতা এলে তাদের গুরুত্ব কমে যাবে, এটা তারা জানে। যে কারণে ওরা নারাজ হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গত 15 বছর আওয়ামী লীগ দুঃশাসন চালিয়েছে। যারা আওয়ামী লীগের মতো আচরণ, জোর করে অধিকার হরণ ও চাঁদাবাজি করে, তারা সেই দলটির মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। আমরা নতুন বাংলাদেশ চাই, আগের মতো দুঃশাসন চাই না। সবাইকে সতর্ক করে তিনি বলেন, সদস্য নবায়নে যেন কোনো আওয়ামী লীগ না থাকে, কারণ এটা পরীক্ষিত। আওয়ামী লীগের কেউই ভালো না। আওয়ামী লীগ নিজের স্বার্থ ছাড়া আর কারো স্বার্থ দেখতে পারে না। তবে নিরপেক্ষ কেউ থাকলে তাকে অবশ্যই দলে আসার জন্য আহ্বান জানানো হবে। গরু ক্ষেতের ফসল খেয়েছে এমন অভিযোগে মাকে মারপিটের পর ছেলেকে হত্যা। গরু ক্ষেতের ফসল খেয়েছে এমন অভিযোগে মাকে পিটিয়ে আহত করে প্রতিবেশীরা। এরপর মায়ের পক্ষে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হয় না 17 বছরের কিশোর আশিক মণ্ডলের। মাকে মারধরের পর আশিককে পিটিয়ে হত্যা করে পাষণ্ড প্রতিবেশীরা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাবনার আমিরপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আশিক মণ্ডল ওই গ্রামের মোহাম্মদ হন্তেশ মণ্ডলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে প্রভাবশালী প্রতিবেশী আরফ মৃধার ক্ষেতের ফসল খায় গরু। ওই গরু আশিকের মায়ের এমন অভিযোগে তার মাকে বেধড়ক মারপিট করে অভিযুক্ত প্রতিবেশী আরফ মৃধা। পরে বাড়িতে ফিরে মাকে মারধরের বিষয়টি জানতে পেরে আশিক ছুটে যান ওই প্রতিবেশীর কাছে এবং তার কাছে মায়ের পক্ষে ক্ষমা চান, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। ওই প্রতিবেশী ছেলে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে প্রতিবেশীরা আশিককে উদ্ধার করে প্রথমে কাশীনাথপুর এবং পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পাবনা জেনারেল হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে রাত 1টার দিকে আশিক মারা যান। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় 6 জনের নামে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। হাতে হাত রেখে কি বার্তা দিলেন সালাউদ্দিন তাহের নাহিদ। হাতে হাত রেখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে আমির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আহমেদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কি বার্তা দিলেন দেশবাসীকে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতি সময় শুরু হয়। এ সময় কেমন আছে নাহিদ জিজ্ঞেস করেই বুকে টেনে নিলেন সালাউদ্দিন আহমেদ। ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্র কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সংঘাতে জড়াবে নাকি কোনো কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে সেই বিষয়ে মিশ্র ইঙ্গিত দিচ্ছে। প্রকাশ্যে ট্রাম্প প্রশাসন সমঝোতার কথা বলছিল। যুক্তরাষ্ট্র এই ইরানের সমঝোতা আলোচনাকারীরা চলতি সপ্তাহে বসতেও চেয়েছিলেন। গত বৃহস্পতিবার ট্রাম্পও ট্রুথ সোশ্যালে একটা পোস্ট বলেছিলেন, আমরা একটি কূটনৈতিক সমাধানের প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। কিন্তু এর 14 ঘন্টা পর যখন ইসরায়েল ইরানে হামলা শুরু করেছে, ট্রাম্প তখন এক পোস্টে বলেন তিনি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং সেই সময়সীমা পার হয়েছে। এরপর রোববার ট্রাম্প জোরের সঙ্গে বললেন যে ইসরায়েল ও ইরানের একটি চুক্তি করা উচিত। তার সহায়তা নিয়ে দেশ দুটি তা করবে। সোমবার ট্রাম্প যখন G7 সম্মেলন থেকে আগেভাগে ফেরার জন্য ওয়াশিংটনের উদ্দেশ্যে কানাডা ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময় তার সতর্কবার্তা আশঙ্কা তৈরি করে। তিনি এক পোস্টে বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং তেহরান থেকে সবাইকে অবিলম্বে সরিয়ে নেওয়া উচিত।
পরে এয়ারফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন যে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতির সমঝোতা আলোচনার জন্য ওয়াশিংটনে ফিরছেন না। তিনি এর চেয়ে আরও অনেক বড় কিছু চান। ট্রাম্পের এই বক্তব্য ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সত্যিকারই কোন মাত্রায় যুক্ত এবং এখানে আসলে দেশটি কি করতে চায় তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের যুক্ততার কথা অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার তিনি ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, আজ রাতে ইরানে যে হামলা হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। ট্রাম্প কি যুদ্ধে জড়াবেন? ইসরায়েলের হামলায় ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার ভূপৃষ্ঠের উপরের অংশ ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়ামকে 60% বিশুদ্ধতায় সমৃদ্ধ করেছে, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় 3.67% তুলনায় অনেক বেশি, কিন্তু পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90%-এর নিচে। ইসরায়েলি হামলার কারণে নাতাঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়ে ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। কিন্তু আইএএ এর মূল্যায়নে ইসরায়েল ইরানের ফোর্দোয় অপর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। কেন্দ্রটি পাহাড়ের ভূগর্ভে তৈরি করা হয়েছে। এর মূল কক্ষগুলো মাটির নিচে 80 থেকে 90 মিটার গভীরে। এখানেও ইউরেনিয়ামকে 60% বিশুদ্ধতা সমৃদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের পরিচালক কেলসি ডেভেনপোর্ট বলেন, ইসরায়েল যদি এসব ভূগর্ভস্থ স্থাপনায় হামলা করতে চায় তাহলে সম্ভবত তাদের যুক্তরাষ্ট্রের সহায়তা দরকার হবে, কারণ সেখানে ক্ষয়ক্ষতি করতে সক্ষম বোমা যুক্তরাষ্ট্রের হাতে আছে। ডেভেনপোর্ট বলেন, এইসব বোমা দিয়ে বারবার হামলা চালালে ভূগর্ভস্থ ওই সব পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা সম্ভব। ওয়াশিংটন এখনও কোনো এই বোমা ইসরায়েলকে দেয়নি বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ডিস্টিংগুইশড ফেলো বারবারা স্লেভিনো আল জাজিরাকে বলেন, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার যে লক্ষ্যের কথা বলছে সেটি অর্জন করতে হবে তাদের যুক্তরাষ্ট্রের সামরস্য দরকার হবে। বারবার স্লেভিন বলেন, আমরা জানি যে বিজয়ীর পাশে থাকতে পছন্দ করেন। এই মুহূর্তে তিনি ইসরায়েলিদের বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন। সেই কারণে তিনি এই অবস্থান বজায় রাখছেন এবং আমি মনে করি এটাই আমাদের এক ধরনের মনোসমর্থন। শুক্রবার যুক্তরাষ্ট্র একটি বড় সংখ্যক বিমান মধ্যপ্রাচ্যে উড়িয়ে নিয়েছে, যেগুলো মাঝ আকাশে যুদ্ধবিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করে। একই সঙ্গে সোমবার দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজ মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে আরও যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে। এই বিষয়ে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান ইতিহাসের অধ্যাপক আলী আনসারি মনে করেন, ইসরায়েলের হামলায় প্রাথমিক সফলতার কারণ ট্রাম্প বিজয়ের গর্বের ভাগিদার হওয়ার জন্য এই সংঘাতে জড়িত হওয়ার বিষয়ে প্রলুব্ধ হতে পারেন। এতে ইরানের পতন হতে পারে বলেও তিনি মনে করেন। আলী আনসারি বলেন, যুক্তরাষ্ট্র ফোর্দোয় হামলার যোগ দিতে পারে, যদিও আমি মনে করি আমেরিকার হামলার সত্যিকার হুমকি ইরানিদের আলোচনার টেবিলে আনতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে কিছু ছাড় দিলে ইরান তা সম্মানের সঙ্গে মেনে নিতে পারে, কিন্তু ইসরায়েলের কাছে তারা তা পারবে না, যদিও শেষ পর্যন্ত তাদের আর কোনো উপায় নাও থাকতে পারে।